এটা গেটে থাকবে, এর হাইট হবে কম বেশি 20-22 ফুট। মানে এটা কমপ্লিট নয়, এটা একটা পার্ট পর্যন্ত কমপ্লিট, এরপর তলায় একটা কাজ আছে, তলায় আরো 8-10 ফিট। এইটা প্রতিমাটা আমি একদম ভাসমান অবস্থায় রেখে দিতে চাইছি, যে ঠাকুর দেবী একদম ভাসমান অবস্থাতেই আছে এবং নিচের একটা সার্কেল ভিউ আছে। ওই সার্কেল ভিউটা কাইনেটিক্স, মানে হঠাৎ ও ঘুরবে আর কি। হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল স্ট্রাকচার, বুঝেই গেছেন একটা প্যান্ডেল দেখাতে চলেছি আজকে। এই প্যান্ডেলটা হলো তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, যেটা মিলন সংঘ নামে পরিচিত। আপনি দেখতে পাচ্ছেন দুর্গোৎসব 2024-এর ব্যানার, নীলে বিলীন। সোদপুর আর আগরপাড়া অঞ্চলের ওয়ান অফ দ্য বেস্ট পুজো বলে পরিচিত। এখনো কাজ হচ্ছে, কাজ চলছে, প্রায় 80% কমপ্লিট। একটা কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, এই প্যান্ডেল দেখতেই পাচ্ছেন। পুকুরের মধ্যে এইভাবে কাঠামো করে প্যান্ডেল করা একটা সত্যি খুব কষ্টকর ব্যাপার। এটা একটা টেনশন থেকে যায় যে কিভাবে দাঁড়াবে একটা প্যান্ডেল, কিভাবে তৈরি হবে একটা স্ট্রাকচার। এত বড় স্ট্রাকচার, এত মানুষ আসবে, এখানে মানুষের সমাগম হবে, তো বুঝতেই পাচ্ছেন এখানে এইভাবে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। তো গত বছরের বেনারস টেম্পল, তারপরে এই বছরের থাইল্যান্ডের নীল ব্লু টেম্পল, যেটাকে বলে ব্লু টেম্পল, নীলে বিলীন এখানকার থিম। একটা স্ট্রাকচার দাঁড়াচ্ছে এইভাবে। তো খুব কষ্টকরভাবেই এই স্ট্রাকচারটা করা। এই স্ট্রাকচারের ওপর দিয়েই মানুষ প্রবেশ করে এই মন্দিরে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন এই শাঁখো মতো করা আছে, এইখান থেকেই আমি যাব ভিতরে, দেখি কি কি স্ট্রাকচার আছে বা কি কি করা আছে। এসছি ভিতরে, দেখতে পাচ্ছেন এই ড্রাগন। আপনাদের ড্রাগনটা দেখাবো। এই হচ্ছে 24 ফুটের ড্রাগন, যেটা একদম সম্মুখে থাকবে, একদম সম্মুখে। আর এইরকম ভাবে কাজ হচ্ছে, এখনো কাজ চলছে। কাজের এখনো পুরোটা বলতে 80% কমপ্লিট হয়েছে, ক্লাবের কর্মকর্তারা বলছে। দেখতে পাচ্ছেন এইভাবে তৈরি হচ্ছে। এই যে 24 ফুটের দুটো ড্রাগন, একটা এটা প্রথমেই থাকবে, ঢুকতেই একদম এন্ট্রান্সেই দেখতে পাবেন এত বড় একটা ড্রাগন, যেটা ব্লু টেম্পলের মেন আকর্ষণ। প্যান্ডেলের প্রধান শিল্পীর সাথে পরিচয় হয়ে গেল, পরিচয় করে দিই। আচ্ছা পার্থদা, এইখানে তো তুমি কাজ করছো, আমি দেখতে পাচ্ছি। প্রায় তুমি তো বললে 80% কাজ হয়ে গেছে। তো আমাদের কিছু দেখাও, যেগুলো কাজ করেছো ফিনিশ হয়ে গেছে, এরকম কিছু কাজ। ফিনিশ বলতে অনেকটাই কাজ আমাদের অলরেডি হয়ে গেছে। 3 মাস ধরে কাজ করছি আমরা। হয়তো আগামী 20-25 দিনে আমাদের যে মডেল ভিত্তিক কাজগুলো সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার কালারের কাজ শুরু হবে, কাঁচের কাজ আছে, ভেলভেটের কাজ আছে, কিছু পেন্টিং আছে। তো ব্লু টেম্পলে যা যা দেখতে পাচ্ছেন, প্রচুর ডিটেলিং কাজ, চেষ্টা করছি 100% দেওয়ার। ড্রাগনের সংখ্যা কম বেশি 102 খানার মতন ড্রাগন আছে। 102 খানা আছে? হ্যাঁ, কম বেশি 102 খানা ড্রাগন, সবকটাই করা হচ্ছে। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা যেটা তৈরি হচ্ছে, এটা সম্পর্কে তুমি যদি। এটা কল্যাণ করছে প্রধান শিল্পী। ওদের ওদের হাত যশে বলুন, শিল্পতেই বলুন, এটা বেনারসটা হয়েছিল, থাইল্যান্ডে ব্লু টেম্পলটা হচ্ছে। আচ্ছা, এটা ড্রাগন, যে থাইল্যান্ডে ব্লু টেম্পলের ফ্রন্টের ড্রাগন। হ্যাঁ, তো ড্রাগনটা 24 ফিট হবে। তার মাথার অংশটা এটা। আচ্ছা, এটা হওয়ার পর এটা কি একটাই হচ্ছে না? এটা দুখানা হবে। এটা মাথা হচ্ছে, বডি পার্টটা মানে একদম ফ্রন্টেই লাগানো হবে। বাকিটা প্লাইতে করে তারপরে স্ট্রাকচার রেডি করে তারপরে কাজ হচ্ছে আমাদের পেপার পাল্প। এরপরে পেপার পাল্পে আমাদের মোল্ডিং হচ্ছে। অর্থাৎ এই যে ড্রাগনটা দেখতে পাচ্ছি, এটা একটু, এই ড্রাগনটা আপনার থাইল্যান্ডে ব্লু টেম্পলের যে মেন যে ফ্রন্ট, তার যে ওপরের অংশে 18 খানা ড্রাগন থাকবে এরকম। আচ্ছা, এটা 10 ফিটের হচ্ছে, এরপরে 15 ফিটের আরো 6টা হবে, 10 ফিটের 12টা হবে। এটা হচ্ছে মেন থাইল্যান্ডে ব্লু টেম্পলের যেটা মেন চালের ড্রাগন, যে চাল আছে ওদের, ওই চালের ড্রাগন গুলো। এটা মানে আরো কাজ বাকি আছে, সবে জাস্ট একটা মোড়কে ফেলা হলো। আচ্ছা, অর্থাৎ এই একটা স্ট্রাকচার দেখছি, এটা সম্পর্কে একটু যদি কিছু বলেন। ব্লু টেম্পলের যে মেন যে গৌতম বুদ্ধ অবস্থান করছেন থাইল্যান্ডে ব্লু টেম্পল ইন্টেরিয়ারে, এটা প্রায় 12 ফিট হাইট কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছেন, মোড়কে ফেলা আছে আর কি, যেহেতু কালারটা হোয়াইট হবে বলে, যাতে নোংরা না পড়ে, ধুলো না জমে, তার জন্য করা আছে।
এটা পেপার দিয়ে এর ওপর পেপার দিয়ে কালার হয়। হ্যাঁ, পেপার হয়ে গেছে আমার, পেপারের কাজ কমপ্লিট, ডাইসের কাজ কমপ্লিট, জাস্ট কালারে যাবে। আচ্ছা, আর Complete. পিছনে দুটো মূর্তি দেখতে এইটা পাচ্ছি, দুটো এই বছর যারা এন্ট্রান্স করবেন, যেমন বেনারসের ক্ষেত্রে বাঁদিক দিয়ে লেফট দিয়ে আমাদের এন্ট্রান্স ছিল, এবছর থাইল্যান্ডের ব্লু টেম্পল পুকুরের মাঝ বরাবর জায়গা থেকেই মানুষ এন্ট্রি করবে, থাইল্যান্ডের মেন ফ্রন্ট দেখবে। এইটা গেটে থাকবে, এর হাইট হবে কম বেশি 20-22 ফুট। আচ্ছা, মানে এটা কমপ্লিট নয়, এটা একটা পার্ট পর্যন্ত কমপ্লিট, এরপর তলায় একটা কাজ আছে, তলায় আরো 8-10 ফিট। এইটা মন্দিরের কোথায় লাগে? এটা একদম গেটে এন্ট্রান্স, একদম এন্ট্রান্সে। থাইল্যান্ডে ব্লু টেম্পল দেখবে এন্ট্রান্সে দুটো মডেল আছে, মোটিভ আছে, তা অনেক বেশি কাজ, মানে এটা সবেমাত্র 5-7 ফিটে হয়েছে, আরো 15 ফিট অ্যাড হবে এতে, দিয়ে একটা আরো 15 ফিট অ্যাড হবে, হয়ে টোটাল এটার কত ফিট? 20 ফুট হাইট হবে। 20 ফুট হাইট। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 20 ফুটের হাইটে এটা তৈরি হবে, আর অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়েছে। আপাতত দেখতে পাচ্ছেন কত কাজ হয়েছে। এই হচ্ছে বৌদ্ধ মূর্তি, একটার পর একটা বৌদ্ধ মূর্তি। আমরা পার্থদার সঙ্গে আবার একটু কথা বলে নেব। পার্থদা, এই যে মানে তৈরি হয়ে গেছে মূর্তিগুলো, এইগুলো করতে কত সময় লাগলো এখনো অবধি? 3 মাস তো লেগেছে, গোটা 15 থেকে 20 জন কাজ করছে। মানে সবই 3 মাস আগে থেকে কাজ শুরু হয়ে একদম, গেছে। বুঝতেই পারছেন যে ওরা খুব স্কিল লোক, মানে এত কুচো কাজ। আর এমনি থাইল্যান্ডে ব্লু টেম্পলের প্রচুর ডিটেলিং কাজ, মানে ওই জন্যই আমাদের করা, যে একটা একটু চ্যালেঞ্জিং কাজ করতে ভালো লাগে। গত বছর চ্যালেঞ্জ ছিল বেনারসঘাট করিনি, বর্ণময় বেনারস। এবছর বর্ণময় রূপ থেকে বেরিয়ে এসে থাইল্যান্ডে ব্লু টেম্পল, ব্লু কালার নিয়ে কাজ করছি। ব্লুর মধ্যে গোল্ডেনটা অন্যরকম মজা, ব্লুটা আমার খুব পছন্দের কালার। তো চেষ্টা করছি যতটা সম্ভব 100% দেওয়া। মানে বুঝতে পারছেন কাজের ভলিউম দেখে যে দিনরাত কাজ চলছে, সকাল 7 থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত কাজ চলছে, আরো 20-25 দিন এইভাবেই চলবে। আচ্ছা পার্থদা, একটা প্রশ্ন আমার বারে বারে মাথায় স্ট্রাইক করছে, সেটা হচ্ছে গত বছরে যে সাকসেসটা তোমরা পেয়েছিলে, এবছর কতটা আশা করছো? আশা করি, কেন এবছর মানে গত বছর পুজোর পর সিদ্ধান্ত হয়েছিল একটা অন্য কিছু করার। তো সেক্ষেত্রে আমার বক্তব্য ছিল আমি থাইল্যান্ডে ব্লু টেম্পল করব। তো সেটা আমার পছন্দের জিনিস, তো সেটা বাড়তি একটা চাপ। তো আমার আশা রাখি যে ধরনের কাজ হচ্ছে বা যে ধরনের টেম্পলটা নিয়ে কাজ করছি, এত ক্যাচি কালার, এত সুন্দর কাজ, এই কাজ দাঁড়ালে অবশ্যই মানুষ মোহিত হবে। আচ্ছা, একটুখানি পার্থদা যদি বলে দাও, এই যে মূর্তিগুলো এখানে সাজানো আছে, এই মূর্তিগুলো মানে প্যান্ডেলের কোথায় কোথায়? মূর্তি বলতে সবকটা তো বলতে পারবো না, এলোমেলো ভাবে রাখা আছে, তবে বলতে পারি এই কটা মোটিভ শুধুমাত্র ঘোষপাড়ার যে মেইন প্রতিমা বসবেন তার ফ্রন্টের একটা ওয়ালের পাট হচ্ছে এতগুলো পাট। তাহলে বুঝতে পারছেন যে টোটাল মণ্ডপে তাহলে কত কাজ হতে পারে। একটা ওয়াল 16x16 ওয়ালের কাজ হচ্ছে এইটুকু। আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডে যেরকম স্ট্রাকচারের মন্দির হয়ে থাকে, সাধারণত তিব্বতিয়ান বা যেসব প্যান্ডেলগুলো মানে মন্দিরগুলো আমরা দেখে থাকি, সেই রকম স্ট্রাকচারের কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পার্থদাকে জিজ্ঞেস করলাম, পার্থদা এইগুলো সম্পর্কে যদি একটু বলো। এইগুলো টেম্পেলের চূড়ার পার্ট নয়, এটা ওয়াল যেটা আমরা ব্যারিকেড করছি আর কি, টেম্পেলের সাইড ওয়াল আর কি। তো সাইড ওয়ালে পেন্টিং থাকবে ওয়ালে, অ্যান্ড এইগুলো হচ্ছে জাস্ট ওই পিলারের মাথার একটা লাইটের অংশ, মানে এর ভেতরে কালার লাইট থাকবে, চেঞ্জিং হবে, এটা শুধু লাইটের অংশ। এবার ওই দিকটার কাজ একটু দেখে নিই। ড্রাগন সংখ্যা বলেছিলাম, এই সেই ড্রাগন, এর বাদেও অনেক ধরনের ড্রাগন আছে, এটাও হয়েছে প্রায় 40 পিসের মতন, মানে এরকম অনেক ড্রাগন আছে। ওকে, এই হচ্ছে একটা বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন সাজানো আছে, অনেক বৌদ্ধ মূর্তি আছে, তার মধ্যে এই মূর্তিগুলো সাজানো আছে। এগুলো প্লাস্টিক দিয়ে মোড়া আছে, কারণ ধুলো ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে, তার জন্যই প্লাস্টিক দিয়ে মোড়া আছে। এই হচ্ছে ড্রাগন, 120টা ড্রাগন, যেটা প্রথমেই পার্থদা আমাদের জানিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ, এত কাজ আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যখন আসবে এখানে, মানে রীতিমতো প্যান্ডেল দেখতে আসবে, তোমাদেরও চোখ ধাঁধিয়ে যাবে। একটা স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছেন এখানে, বৌদ্ধ মূর্তির, খুব সুন্দর দেখতে সাজানো আছে এখানে। এই স্ট্রাকচারটাই মন্দিরের সামনে লাগবে। আমি জেনে নিই পার্থদার কাছ থেকে। আচ্ছা পার্থদা, এই স্ট্রাকচারটা সম্পর্কে বলবে। এটা আমাদের যে প্রতিমা বিরাজ করবেন আর কি গর্ভগৃহতে, বাইরের অংশ এটা এরকম 8টা দিয়ে একটা ওয়াল কমপ্লিট হবে। মানে এটা একটা পোর্শনে একটা জাস্ট সাজিয়ে রেখেছি, এটা প্রচুর ধরনের, তো এটা ফটো তুলে রাখি আমরা, লাগাবার সময়
ইনস্টলেশন সময় সুবিধা হয় আমাদের, সেই জন্য একটা রেডি করা আছে আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে এখানে। একটু কথা বলে দিই ক্লাবের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে। নমস্কার। নমস্কার, আমার ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাকেও আমাদের ক্লাবে স্বাগত। আচ্ছা, বলছি ঘোষপাড়ায় এরকম একটা দৃষ্টান্তকারী মন্দির হতে চলছে, ব্লু টেম্পল। তো এবছরে, গত বছরেও আমরা দেখেছি যে বেনারসে টেম্পল হয়েছে, তো এবছরেও একটা নিদর্শন হচ্ছে। তো কতটা আশাবাদী আপনার? মানে গত বছরে বর্ণময় বেনারস করে লক্ষ লক্ষ মানুষের আমরা প্রশংসা কুড়িয়েছি। আশা করছি এই বছরে থাইল্যান্ডের যে মানে ভাস্কর আমরা তুলে ধরতে চাইছি, আশা করছি গত বছরের ভিড়কে এবছরে বিট করে দেবে। একটা গত বছর যেরকম বেনারসকে আমরা কাছে এনে দিয়েছিলাম, এবার থাইল্যান্ডকে আমরা কাছে এনে দেওয়ার মানে প্রচন্ড প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, থাইল্যান্ড তো হচ্ছে এখানে, থাইল্যান্ডের কি কোনো নিদর্শন আমরা কি দেখতে পাবো? লাইক থাইল্যান্ডের যে হ্যাঁ, এখনো আমরা কথাবার্তা চলছে। বুদ্ধিস্ট মঙ্ক। হ্যাঁ, এখনো কথাবার্তা চলছে, আমরা অলরেডি কথা বলেছি। তো আশা করছি 8-10 জনের, হয়তো 8-10 জন মঙ্ক আসবেন। এখনো সেটা মানে পূর্ণতা হয়নি, তবে আশা করছি হয়ে যাবে। আচ্ছা, আরো একটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে এখনো পর্যন্ত কত পার্সেন্ট কাজ হয়ে গেছে আপনাদের প্যান্ডেলের? এখন পর্যন্ত ধরুন মোটামুটি 80% কাছাকাছি। 80% কাছাকাছি, কিন্তু এরপর আসল সময় তো এরপরই লাগবে 20%। আচ্ছা, আরো একটা কোশ্চেন, যেটা হচ্ছে যে মানুষ এইখানে কবে থেকে পুজোর প্যান্ডেলটাকে ওপেন দেখতে পাবে, মানে জনসাধারণের জন্য কবে আপনারা চতুর্থী দিন আমাদের ওপেন হওয়ার এখনো পর্যন্ত পরিকল্পনা আছে। চতুর্থী থেকে আশা করি মানুষের সর্বসাধারণের জন্য আমরা খুলে দিতে পারবো। ওকে, ধন্যবাদ। নমস্কার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে, মাটি দিয়ে ঠাকুর প্রতিমা তৈরি করার কাজ এখন হচ্ছে। এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে প্রতিমা, দেখতে পাচ্ছেন প্রতিমা স্ট্রাকচার তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, আরো সময় লাগবে, কিছু সময় লাগবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যান্ডেলের জন্য প্রতিমার কাজ। দেখতে পাচ্ছেন মা দুর্গা উপরে আছেন, তার পাশে আছে তার ছেলে মেয়েরা আছেন, এবং নিচে আছে অসুর। চলুন বন্ধুরা, প্রতিমা শিল্পী সুকান্ত রায়ের সাথে একটু কথা বলি। সুকান্ত দা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাকেও আমার তারাপুকুর মিলন সংঘ এবং আমার তরফ থেকেও আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, তুমি প্রতিমা শিল্পী এখানটায়? হ্যাঁ, তারাপুকুর মিলন সংঘের এবছরের 2024 প্রতিমা শিল্পী। আচ্ছা, প্রতিমা সম্পর্কে আমি একটু বলি, যেটা হচ্ছে এখনো তো তৈরি হচ্ছে, কত পার্সেন্ট তৈরি হয়েছে প্রতিমা? এখানে প্রথমে আমি বলি যে আমাদের থিমটা হচ্ছে নীলে বিলীন। তো নীলে বিলীনকে আমরা মাথায় রেখেই আমরা এই থিমের যে পরিকল্পনা এবং ঠাকুর, তা প্রায় 50%-এর মতন কাজ আমরা প্রায় করতে পেরেছি। তো আগামী দিনে আস্তে আস্তে মানুষ দেখতেই পাবে যে তার রূপকল্প কিভাবে সৃষ্টি হচ্ছে। তো আপনাদেরকে আমার কাছে একটাই আমন্ত্রণ যে আপনারা আসবেন তারাপুকুর মিলন সঙ্গে, এবছরের শ্রেষ্ঠ প্রতিমা আমি আশা করছি। আচ্ছা সুকান্ত দা, তুমি এখানে ছাড়াও অন্য কোথাও প্রতিমা কি করছো, না এটাই শুধু করছো? হ্যাঁ, আমি প্রতিমা দীর্ঘদিন যাবৎ করছি। এমন নয় যে আমি চলে এলাম আর ঠাকুর করছি, এরকমটা তো নয়। আমি এর আগেও কলকাতা লাগোয়া অনেক বড় বড় ক্লাবে একটা বিখ্যাত শিল্পী, তার সমন্বয়ে আমি ঠাকুর করেছিলাম, হ্যাঁ, তার তত্ত্বাবধানে। এবং এখানে আমি পানশিলা ঠাকুর বাড়ি সোদপুর, এখানেও আমি দুর্গা প্রতিমা বানাচ্ছি। ওখানে রাজস্বিক দৃষ্টিভঙ্গিতেই প্রতিমাটা হচ্ছে। এবং এইখানে এই উত্তর 24 পরগনাতেও আমি ঠাকুর বানাচ্ছি, এবং সেটা নীলে বিলীন ঘোষপাড়া তারাপুকুর মিলন সংঘতে। আচ্ছা, নীলে বিলীন এই যে প্রতিমাটা হচ্ছে, এই প্রতিমাটার একটু বিশেষত্বটা তুমি যদি একটু বলো দর্শক। প্রতিমার বিশেষত্ব হচ্ছে, প্রথম হচ্ছে যে প্রতিমাটা আপনারা দেখতে পাবেন, প্রথম আমাদের ঢোকার মুখে একদম 50 ফুটের একটা বৌদ্ধ মূর্তি, তার সঙ্গে তার লাগোয়া কিছু মন্দির, এবং আপনি একদম লাস্ট ইউটার্ন নিয়েই আমার এই
পুজো মণ্ডপ, মানে একদম প্রতিমা মণ্ডপ, এবং সেখান থেকে প্রতিমাটা আমি একদম ভাসমান অবস্থায় রেখে দিতে চাইছি, যে ঠাকুর দেবী একদম ভাসমান অবস্থাতেই আছে এবং নিচের একটা সার্কেল ভিউ আছে। ওই সার্কেল ভিউটা কাইনেটিক্স, মানে হঠাৎ ঘুরবে আর কি। তা আমি এইটা আশা করব যে বিগত বছরে আপনারা যেরকম দেখেছেন মিলন সঙ্গের, তো সেইটা থেকেও আরো বেটার কিছু পাবেন, এটুখানি আমি আশা রাখবো। প্রতিমা একদম ভাসমান অবস্থাতে মা দুর্গা এখানে থাকবেন, আপনারা এসে এখানে চাক্ষুষ করবেন। আচ্ছা, গত বছর তো বেনারস মন্দির হয়েছিল এখানে, তো গত বছরের থেকে এবছরে মেন অ্যাট্রাকশন, মানুষকে যে অ্যাট্রাক্ট করবে সেইটা মানুষের জন্য তুমি কি বলবে? গত বছর আমাদের এখানে বর্ণময় বেনারস হয়েছিল তারাপুকুর মিলন সংঘে, তো মানুষ আপ্লুত হয়ে দেখেছে এবং প্রচুর মানুষের ঢল লেগেছিল। তো এবছর আমি আশা রাখছি যে গত বছরের তুলনায় আরো নতুন কিছু মানুষ দেখবে, এটা আমি আশা রাখছি এবং সব মানুষকেই আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। আচ্ছা, গত বছরে আমি দেখেছিলাম বেনারসে অনেক লোকেরা এখানে এসেছিল, মানে সেখান থেকে আনা হয়েছিল, যারা এখানে পুজো টুজো করছিল, গঙ্গা পুজোর নিদর্শন দিচ্ছিল। তো এবছরও কিছু এরকম কি চিন্তা ভাবনা? হ্যাঁ, এরকম এর থেকেও বেটার কিছু হবে, সেটা লাইভ টেলিকাস্ট হবে, লাইভ মানুষ দেখবে এবং সেটা বুঝতে পারবে যে তার থেকেও বেটার কিছু পাবে মানুষ। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেলে। কি বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো কমেন্টের মাধ্যমে জানান আমাকে কেমন লাগলো, আর এভাবে এখানে কিভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে দিই কিভাবে আসবেন। যারা শিয়ালদা থেকে আসবে আর যারা ব্যারাকপুর থেকে যারা আসবে, তারা অবশ্যই আগরপাড়া স্টেশনে নামবে। আগরপাড়া স্টেশনের পাশেই এই ক্লাবটি অবস্থিত। যে কোনো লোককে আগরপাড়া স্টেশনে বললে ব্লু টেম্পল যাব, তারা ডিরেকশন দেখিয়ে দেবে, তাদেরকে বললেই তারা দেখিয়ে দেবে। আর যারা পছন্দ করেন ঠাকুর দেখতে, তাদের অবশ্যই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে পার্সোনাল কোনো ভেহিকল থাকলে সেক্ষেত্রে তাদের সুবিধা হবে, ঠাকুর দেখতে অনেকগুলো ঠাকুর তারা কম সময়ের মধ্যে দেখে নিতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে এগিয়ে যেতে আর বলুন যে আর কোন কোন ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে আর কোন কোন জায়গার ভিডিও আমি করব। তো দেখা হচ্ছে বন্ধু নেক্সট ভিডিওতে।